সালাম আলাইকুম, আমি জমির চৌধুরী বলছিলাম। আশা করি আপনারা ভালো আছেন। ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, ঐতিহাসিক তথ্য অনেকেই বাংলাদেশে জানেন না, এবং যারা জিয়াউর রহমানও কোনোদিন এটা স্বীকার করেন নাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই, বিএনপিও কোনোদিন এ নিয়ে কথা বলে নাই, এবং কর্নেল তাহেরের যে হত্যাকাণ্ড, কর্নেল তাহেরকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল তারও কোনো উত্তর আমরা কিন্তু কোনোদিন পাই নাই, যদিও আমরা জানি কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু কর্নেল তাহের এবং জেএসডি যে জেনারেল জিয়াকে খালেদ মোশাররফের থেকে মুক্ত করেছিলেন, যখন জেনারেল জিয়া বন্দী ছিলেন, তখন খালেদ মোশাররফ থেকে জিয়াউর রহমানকে যারা বন্দী করেছিলেন, এই জেএসডির যে গণবাহিনীর যে উদ্বুত্থান, সেই উদ্বুত্থানের মধ্য দিয়ে, স্পেশালি কর্নেল তাহের নেতৃত্বে, আপনারা শুনুন, কর্নেল রশিদ যিনি বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন সরাসরি, কর্নেল ফারুক, কর্নেল রশিদ এবং ডালিম, ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। এর ওয়ান অফ দ্য কিলার্স আপনারা শুনেন ওনার মুখ থেকে যে কর্নেল তাহেরের কন্ট্রিবিউশন জিয়াকে মুক্ত করার ব্যাপারে। কাইন্ডলি প্লিজ। বাই দ্য টাইম ঘটনা আরো ক্লিয়ার হয়ে গেছে। ইট ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ কর্নেল তাহের এন্ড জিএসডি, এবং সেখানে গিয়ে খালেদ মোশাররফ সবাইকে মেরে ফেলা, একই ইনসিডেন্ট। মানে ওরা যেখানে যাবে, ওদের ইনফিল্ট্রেশনটা যেখানে আসবে। আগামীকাল শুনবো। এবং আপনারা এই যে শুনলেন, ইট ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ কর্নেল তাহের অ্যান্ড জেএসডি to release the captured Zia from Khaled Mosharraf's grip. Thank you. ধন্যবাদ।